বন্ধুরা, করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। এই যে চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। চিংড়িগুলোকে বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। হ্যাঁ, বেশি ভাজলে স্টিফ হয়ে যাবে। আর এই যে মশলা, এর মধ্যে কি আছে জানো? আদা বাটা আছে, আর পেঁয়াজ বাটা আছে, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে কষবো। আর নারকেলের দুধ আছে। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিচ্ছি একটু চিনি, আর একটু দেবো। আর সব বেশি দিচ্ছি না, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি করি, কারণ হাজব্যান্ডের সুগার আছে তো, ওই জন্য খুব কমই মশলাও কম দিই এবং মিষ্টিও কম দিই। এই নারকেলের দুধটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেবো। তারপরে একটু দুধের ওপরে যে সরপট, ওইটা একটু দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম নেই, ওই ফ্রেশ ক্রিম দিচ্ছি না। ওই দুধের ওপরে যে সরটা পড়ে ওইটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। ওপর থেকে একটু জাস্ট সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো। যদি তোমরা কেউ দিতে চাও দেবে, না দিলে না দেবে। ঠিক আছে? আমার চিংড়ি মাছের মালাইকারি কার কার ভালো লাগলো, আমি উপকরণটা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, বাই। ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব করে নিও রূপার পাঁচমিশালি চ্যানেল। আমার তাহলে একটু ভালো লাগবে।